আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও ভিন্ন অবস্থানে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। তারা বলছে, আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলগুলো। নির্বাচনের সম্ভাব্য তারিখ কি হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস মিলেছে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছে। বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাত ইসলামী বলছে, আগে সংস্কার, পরে নির্বাচন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, ব্যুরোক্রেসি এরা থাকতে নির্বাচন ওই একের অবস্থাই হবে। সেই কারণে আমরা বলেছি যে রিফর্ম, সংস্কারটা এখানে পূর্ব শর্ত। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতীয় মানবে না, কেউ মানবে না। জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচনটা হয়ে যাক। সংস্কার ছাড়া নির্বাচন চায় না এবি পার্টিও। সংস্কার, এই যে বিচার প্রক্রিয়া শুরু করা, তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে 1 বছরের মতো সময় লাগতে পারে। 1.5 থেকে 2 বছরের মধ্যেই সংস্কার এবং নির্বাচন দুইটাই করা সম্ভব যদি সরকার আন্তরিক হয়। এদিকে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে এমন মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জামাত, এবি পার্টি ও বৈষম্য বিরোধীতে সুরে কথা বলছে জাতীয় নাগরিক কমিটিও। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরের ভোটের তারিখ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, গতকাল ক্রীড়া উপদেষ্টা আভাস দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের। আবার নির্বাচন কমিশন আজ বলেছেন যে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা সম্ভব। নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি আছে কিনা, আর আজকের বৈঠকের মাধ্যমে আসলে সেটা জানা গেছে কিনা? গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহ তাদের দলের শীর্ষ নেতারা কালকে একটি বৈঠক করেছে। আর সেখানে বৈঠকে কিন্তু প্রধান উপদেষ্টাকে তারা পেশ করেছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন চায়। কিন্তু কিছুদিন থেকে যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আগে নির্বাচন নাকি সংস্কার, সংস্কার নাকি নির্বাচন, তো সেই সব কিছু মিলিয়ে যেহেতু বিএনপি আবারও বলছে যে নির্বাচন চাই, সেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই তারা একটা সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করবে নির্বাচনের জন্য। আর তারপরেই কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনও কিন্তু এদিকে তাদের মতো করে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে বিষয়টি ছিল বিএনপি কিন্তু নির্বাচন কমিশন গঠনের পর 3 মাস হয়ে গেল তারা কিন্তু কোথাও নির্বাচন কমিশনের কাছে তারা যায়নি। কিন্তু এবারই কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু বিএনপির মহাসচিব গিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, আর একটি 3 সদস্যের একটি দল গিয়েছিল গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের কাছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনের কাছে গিয়ে তারা প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল, প্রস্তুতি সম্পর্কে অবগত করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা বলেছেন তারা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তেই তারা নির্বাচন দিতে পারবে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দিকে হাঁটতেছে নির্বাচন চাচ্ছে বিএনপি, কিন্তু জামাত সহ যে কয়েকদিনের মধ্যে যে নিবন্ধিত যে দলগুলো আছে যারা আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পায়নি, সে সকল দলগুলো কিন্তু সেই সুরেই হাঁটছে, জামাতের পক্ষেই হাঁটছে। তারা বলছে যে হ্যাঁ আগে সংস্কার হোক কিছুটা, তারপরে নির্বাচন হোক। কিন্তু বিএনপি বলছে আগে কিছুটা সংস্কার হলে সমস্যা নেই, তবে আগে নির্বাচন জরুরি। তো নির্বাচন যেহেতু জরুরি তারা বলছেন, সেহেতু সমমনা দলগুলোও কিন্তু তাদের সুরেই হাঁটছেন। যে সকল জোট শরিক দলগুলো আছে তারাও কিন্তু নির্বাচন চাচ্ছেন, কিন্তু জামাতের সাথে জোট দিয়ে বলছে যে ছোট দলগুলো নিবন্ধন
পেয়েছে তারা কিন্তু বলছেন যে না কিছু সংস্কার হোক। তো আমরা এটা দেখলাম। সেই সাথে আজকে কিন্তু নির্বাচন কমিশনের একটি বৈঠক ছিল, সেখানে ইউএনডিপির 18টি দেশের যারা প্রতিনিধি তারা কিন্তু এসেছে, ইউএনডিপি সহ তারা কিন্তু আসার পরেই তাদের সাথে কথা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে প্রায় 2 ঘন্টা মতো বৈঠক ছিল, আর বৈঠকে কিন্তু তারা বিভিন্ন নির্বাচনের দিক তুলে ধরেছেন এবং ইউএনডিপি কিভাবে তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন সে বিষয়টা কিন্তু তারা আলোচনা করেছেন। ইউএনডিপি কিন্তু আশ্বস্ত করেছেন যে তারা নির্বাচন যেন সুষ্ঠু হয় সে সকল যা যা লাগবে তা কিন্তু বাংলাদেশের নির্বাচনে কিন্তু দিতে তারা প্রস্তুত আছে। আপনাকে আর একটা বিষয় অবগত করে রাখি, নির্বাচনের জন্য কিন্তু এর আগে ইউএনডিপি 2008 সালে এসেছিল বা বাংলাদেশকে সহযোগিতা করেছিল, কিন্তু পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার ফলে কিন্তু তারা সেখান থেকে সরে যায়। তারপরে এবার আবার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে কিন্তু তারা কিন্তু আবারও বাংলাদেশের নির্বাচনকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং হাত বাড়িয়ে দিয়েছেন। আজকেও কিন্তু তার একাংশ হিসাবে নির্বাচন কমিশন এসেছিলেন এবং নির্বাচন কমিশনারের সাথে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন, তারা আশ্বস্ত করেছেন। আর আরেকটি বিষয় যে বললাম যে সকল সমন্বয়কারীরা, আপনারা আজকে আমার একটি প্রতিবেদন দেখেছেন, সেখানে কিন্তু সমন্বয়কারীরাও বলছে আগে কিছুটা সংস্কার দরকার, তারপরে কিন্তু জাতীয় নির্বাচন। তো আমরা সব মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি যে বিষয় আসছে, স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠে আসছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। তো স্থানীয় সরকার নির্বাচন যেহেতু যদি আগে হয় তাহলে কিন্তু জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন বলছে। এই তো নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য।